পুলিশ এবং নূর কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমাদেরকে একটাতেই কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। কিসের আইন আদালত? আইন আদালত বলে কিছু আছে? এখন তাদেরকে শেখ হাসিনার সরকার নির্দেশ দিয়েছে গণতন্ত্রকামীদের মিছিল হটাতে। দুঃখজনক আজকে একজন ব্যক্তি অবৈধভাবে ক্ষমতায় থাকতে আজকে এই পুলিশকে, র্যাবকে, অন্যান্য প্রতিষ্ঠানকে আজকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এটা কে করেছে, কিভাবে হয়েছে? আমাদের পার্শ্ববর্তী ওই আগ্রাসী দেশ তামিলনাড়ু রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতার কথা বলে, বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে আজকে এই দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা পরিষ্কার এই আন্দোলনের পাশাপাশি ভারতীয় দালাল গুপ্তচরদেরকে চিহ্নিত করে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে যারা শুভেচ্ছা বললাম। আমরা আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছি রাজধানীর পল্টন থেকে। একদম পল্টন মোড়ে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু নূরকে ঘিরে রেখেছে পুলিশ। আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি পল্টন থেকে। আজকে গণ অধিকার পরিষদের যে হরতাল, বিএনপি আমাদের যে হরতাল কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি পালন করতেই মূলত নূর পল্টনে এসেছিলেন। তাকে পুলিশ ঘিরে রেখেছে। আমরা আছি আপনাদের সাথে সরাসরি রাজধানীর পল্টন থেকে, দেখতে পাচ্ছেন। রাজধানী পল্টন থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নূরের সাথে পুলিশের একটি কথোপকথন চলতেছে। হ্যাঁ, আমরা এই যে খেয়াল একটা রিক্সার পাবো আমরা আলোচনা আমাদের আছে এবং আপনাদের বিষয়টা আছে, কিন্তু এখন আমাদের যে সময়টা আছে, যে সময়টা যেহেতু আমরা পুলিশের চাকরি করি, যেহেতু আমরা আছি, আমরা এখন ল এনফোর্স যেটা আমরা যে পুলিশের সাথে কথোপকথন হচ্ছে বিভিন্ন রাশিদ বেসিক্যালি তারা যে আন্দোলন সংগ্রামটা করতে চাচ্ছে সেটা আসলে পুলিশ করতে দিতে চাচ্ছে না বলেই এরকমটাই আমরা ধারণা করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর পল্টন থেকে। এখানে বিভিন্ন রাশেদ খান, হাসান মামুনের সাথে নূরের একটি কথোপকথন চলতেছে। দেখতে পাচ্ছেন বিপিনুরকে কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে পল্টন থেকে। দেখতে পাচ্ছেন পুলিশের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। কি হয় কিছু বলা যাচ্ছে না। যদি একটু করে আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করছি পল্টনে, এবং রাস্তা অলরেডি তারা বন্ধ করে দিয়েছে। আপনাদের সাথে কথা বলতে চাই, আমরা একটু শুনবো। কথা বললে একটু আচ্ছা, আমাদের সাংবাদিক ভাইরা, আপনারা জানবেন যে আজকে আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের এই আপনারা একটু পিছাই দেন, ভালো হয়। আপনারা পিছাই দেন সবাই।
ওকে, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আমরা 28 তারিখ থেকে ব্যাখ্যা লাগবে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে আসছি। আজকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে নিষেধাজ্ঞা রয়েছে, সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করা যাবে না। আমরা তাদেরকে জানিয়েছি যে সংবিধান আমাদের অধিকার দিয়েছে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত অবস্থায় সমাবেশ করার, বিক্ষোভ মিছিল করার। আমরা সংবিধান মেনেই আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে আমরা করব। এবং আমরা এটিও বলতে চাই যে দেখেন, আমরা কিন্তু নির্বাচনের বিরুদ্ধে না, আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ সকল দল নির্বাচনে অংশ নিবে। এই চাওয়া শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের চাওয়া না। বাংলাদেশের নাগরিকরা যেমন অংশগ্রহণমূলক নির্বাচন চায়, ঠিক একইভাবে পশ্চিমা বিশ্ব সহ গণতান্ত্রিক রাষ্ট্রগুলো তারাও কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন চায়। সেই অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণভাবে আজকে আমাদের কর্মসূচি আমরা পরিচালনা করার জন্য আমরা নেমেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ করতে চাই। সংবিধান আমাদেরকে যে অনুমতি দিয়েছে, সেই অনুমতি মোতাবেক আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করব। পুলিশের সাথে আমাদের কোনো বৈরিতা নাই। পুলিশকে আমরা অবহিত করেছি যে আমরা শান্তিপূর্ণভাবেই করব। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আমরা কখনোই আমরা অশান্তিপূর্ণ কর্মসূচি করি নাই, আমরা করব না, এতটুকু আমরা তাদেরকে জানিয়েছি। গতকালকে বলা হয়েছিল যে মিটিং মিছিল সব ধরনের কর্মসূচি বন্ধ আজকের জন্য, তারপরে আপনারা তাদের কাছে দাবি জানিয়েছেন এবং তারা বলেছে যে শান্তিপূর্ণভাবে করতে পারেন, সমঝোতা এসেছেন। আসলে আইনের কথা বললেন যে আপনারা সংবিধান এবং আইন মেনে কাজ করছেন। নির্বাচন কমিশন যেটি বলছে সেটি হলো শান্তিপূর্ণভাবে যে কেউ সভা সমাবেশ করতে পারবে। আমরা কিন্তু তাদেরকে সেটি জানিয়েছি। তা আমাদের কর্মসূচিতে কখনোই অশান্তিপূর্ণ ছিল না। আমরা ঝামেলা এড়িয়ে, আমরাও তো চাই শান্তি, দেশে শান্তি থাকুক, দেশে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারুক, কিন্তু সেই ভোটের অধিকার তো নাই। আজকে আমার ভোট যেখানে আমি দিতে পারছি না, সেই ভোট দেওয়ার দাবিতে আমরা রাজপথে নেমেছি। আর হরতাল আওয়ামী লীগও পালন করেছে, আমরাও পালন করছি। এবার আমাদের সভাপতি কথা বলবো। একই কথা। হ্যাঁ, আমরা কর্মসূচি শুরু করছি। হ্যাঁ, আমার পুলিশ জানিয়েছে যে আমরা যেন কর্মসূচি না করি, মানে মিছিল না করি, আমরা যেন এক জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিয়ে আমরা শেষ করি প্রোগ্রাম। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে তারা মিছিল মিটিং করতে দিবে না, এরকম। এখন সরকার তো জনগণের উপরে একটা দমন পীড়ন চালিয়েই একতরফা নির্বাচন করতে চাচ্ছে, এটা তো আমাদের চোখের সামনে পরিষ্কার। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে মিডিয়াতে অকপটে ছুটিকা খেয়ে যে সত্য কথা বলেছেন যে বিএনপির সমস্ত নেতাকে এক রাতে মুক্তি দেওয়ার কথা বলেছে, বিএনপির 25,000 নেতা কর্মীকে, জামাত সহ বিরোধী দলের আরো 5,000 নেতা কর্মীদেরকে না আটকালে আজকে রাস্তায় গাড়ি ঘোড়া চলতে পারতো না। তার মানে তারা জানে যে বিরোধী দলের নেতাদেরকে যদি তারা গ্রেপ্তার না করতো, তারা এতদিনে ক্ষমতায় থাকতে পারতো না। এখন জেলখানায় ভরে তো আর একটা গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যায় না। তো তার মানে পরিষ্কার যে আজকে আইন আদালতকে সরকার হাতের মুঠোয় ভরে বিরোধী মতের দমন পীড়ন করে একটা একতরফা নির্বাচন করতে যাচ্ছে। আর আমাদের যতক্ষণ পর্যন্ত জান এবং জবান আছে, আমাদের শরীরে শক্তি আছে, আমাদের মুখে কথা চলবে, ততক্ষণ পর্যন্ত জনগণের অধিকার আদায়, ভোটের অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের লড়াই সংগ্রাম চলবে। আমরা পুলিশকে পরিষ্কারভাবেই জানিয়েছি যে এই আন্দোলনে পুলিশ আমাদের প্রতিপক্ষ না, পুলিশ আমাদের সহযোগী, পুলিশকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা 28 অক্টোবরের পর এই পল্টন এলাকায় যে প্রোগ্রাম করেছি, আমাদের মিছিল থেকে গাড়ি কিংবা রিক্সার চাকার একটা পানও ছাড়ে নেই, একেবারেই শান্তিপূর্ণ আমরা কর্মসূচি করছি। যদিও এই কর্মসূচির মাঝে দুদিন সরকারের এজেন্সি দুটো বাস পুলিশের আমাদের নামে মামলা দেওয়ার জন্য, যেমনি ভাবে আজকে তারা, আপনারা শুনেছেন, ভোর রাতে তেজগাঁও মোহনগঞ্জ আপনার এক্সপ্রেসের 3টি বগিতে আগুন দিয়েছে। এগুলো করছে কিন্তু সরকারের লোকেরা, যে বিরোধী দলের আন্দোলনের প্রতি মানুষের নেগেটিভ বার্তা সৃষ্টি করতে। গাজীপুরের একই কাজ করেছে, আপনারা দেখেছেন যে দুর্ঘটনা ঘটার সাথে সাথে প্রশাসনের লোক বলতে গ্যাস দিয়ে আপনার ট্রেনের লাইন কাটা হয়েছে, মানে হচ্ছে তদন্তের আগেই তারা বলে দিচ্ছে। আওয়ামী লীগের মন্ত্রী বলছে, ওবায়দুল কাদের বলছে, বিএনপি জামাত করছে। আমরা এই শান্তিপূর্ণ আন্দোলনকে দেখতেছি সরকার নাশকতা করে মানুষের মাঝে একটা ভীতির সঞ্চার করছে। বিশেষ করে ঘটনার চিত্র কিন্তু একই যদি আপনারা দেখেন, দুটো এই রেলের দুর্ঘটনায় মা ও শিশু মারা গেছে, বাচ্চা ও শিশু, অর্থাৎ মানুষের আবেগকে উস্কে দিতে এই কাজটা পরিকল্পিতভাবে আমরা মনে করি সরকারি এজেন্সি ঘটিয়েছিল। যেমনি ভাবে 13-14 সালে 15 সালে ঘটিয়েছে। এখন এই শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা দেখেছেন নির্বাচনের আমেজ নেই, কোনো গ্রামগঞ্জে উৎসব নেই, কোনো নিজেরাই
কুকুরের মতো হাড্ডি নিয়ে কামড়াকামড়ি করছে স্বতন্ত্র পার্টি। তো এই জায়গা থেকে তারা এই প্রশাসনের নির্বাচন করতে চায়, বিরোধী দলকে আটকিয়ে জেলে ভরে। কিন্তু আমরা জনগণকে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটিয়েই এই ভারতীয় দাবেদার সরকারকে আমরা পতন ঘটাবো। এখন আমাদের পূর্ণ কর্মসূচি শুরু হবে। পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। ছোট্ট করে যদি একটু জানতে চাই যে অসহযোগ আন্দোলন ছাড়া পূর্বে ইতিহাসে আমরা দেখিনি ভালো কোনো ফলাফল এসেছে বা কাঙ্ক্ষিত ফলাফল এসেছে, সেই জায়গায় আপনারা এই যে শান্তিপূর্ণ অবস্থান বা কর্মসূচি এর মাধ্যমে কি যে আগামী যে নির্বাচন সেটি সম্ভব, মানে জনগণের নির্বাচন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। সরকার তো আন্দোলনে নাশকতা করে নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে, তো কাজে সরকারের উস্কানিতে পা দেওয়া যাবে না। আমাদের আন্দোলনের স্ট্র্যাটেজি কখন কোন সময় কি করা দরকার সেটা আমরা করব। এখন এই মুহূর্তে যদি আমি আন্দোলনের প্ল্যান সব আপনাদের সামনে বলে দেই, এতগুলো ক্যামেরা কিন্তু আর কৌশল বলে কিছু থাকলো না। তো আমাদের কৌশল আছে। 7ই জানুয়ারি এই দেশে কোনো নির্বাচন হবে না, আপনারা দেখতে পারবেন। জনগণ ভোট দিতে যাবে না, এমনকি আওয়ামী লীগের প্রার্থীরাও দেখবেন এলাকায় থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি করবো। শুধু দর্শক আপনাদেরকে সরাসরি দেখছিলেন, আপনাদের যে দেখানোর চেষ্টা করছিলাম, আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর পল্টন থেকে। রাজধানীর পল্টনে কিন্তু কথা বলছিলেন নূর, কথা বলছিলেন ভিপি নূর এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে মানবাধিকারের বিক্ষোভ পরিস্থিতি এই মুহূর্তে শুরু হয়েছে এবং পুলিশ কিন্তু অলরেডি ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে মিছিলটি না হতে পারে, সেজন্য কিন্তু পুলিশ অলরেডি ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে এদিকে স্লোগানে মুখরিত হচ্ছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। দেখতে পাচ্ছেন পল্টনে কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং ভিপি নূরের একটি মুখোমুখি অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশের সাথে নূরের কিন্তু মুখোমুখি অবস্থান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পল্টনে। এদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হরতালের সমর্থনে স্লোগান দিচ্ছে, অপরদিকে রাস্তা ব্লক করে দিয়েছে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা যদি একটু দেখেন যে এখানে যিনি আছেন এখানে ভিপি নূরকে আটকানোর জন্য যে এসি আছেন, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তিনি কিন্তু ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভাই গোলাম রুহানি, যিনি হচ্ছে বর্তমানে পল্টন থানার এসির দায়িত্বে আছেন মতিঝিল জোনের। আচ্ছা, তো সেই জায়গা থেকে দেখা যায় আসলে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের একজন ভাই, তিনি সরকার বিরোধী আন্দোলন হতে দিবেন বা করতে দিবেন, এটা আসলে আশা করাও ঠিক কিনা আমি আসলে জানি না। আপনাদেরকে দেখতেই পাচ্ছেন যে তার ব্যবহার এবং তার কথা ল্যাঙ্গুয়েজ। আপনারা করতে বলি মনে করেন এখানে দেখতে পাচ্ছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভাই গোলাম রব্বানী কিন্তু পুলিশের পোশাকে আছেন এবং অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গোলাম রব্বানীর সাথেই ডাকসুতে যিনি ভিপি ছিলেন সেই গণঅধিকার পরিষদের সদস্য
গণধিকার পরিষদের বর্তমান সভাপতি নুরুল হক নূর। আসলে দুটি দিক যদি আমরা বলে থাকি হয়তো আমাদের ভুল হবে না, যেখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ভাই গোলাম রুহানী তিনি কি আসলেই আন্দোলন সংগ্রাম হতে দিবেন কিনা সেটাও একটি প্রশ্ন আছে। তার পেশাদারিত্বের জায়গা তিনি ঠিক রাখবেন কিনা সেটাও একটা বিষয় আছে। যদিও এটা নিয়ে নানান প্রশ্ন মানুষ করে থাকে। আমাদের ভোটাধিকারের দাবিতে আমার ভোট আমি দিব, নির্বাচন চাই। আমরা এই স্লোগানগুলো যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হয়ে যাবে না। আচ্ছা, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান দেওয়া যাবে না। এইটা দিয়ে আমরা এই কথা বলতে যাব। এবারে আপনার নির্বাচন কেন্দ্র বন্ধ করতে বলতে চাই। আমরা সুষ্ঠু নির্বাচনের কথা বলবো। আমরা কখনোই নির্বাচন বানচালের পক্ষে না। আমরা চাই নির্বাচন হোক, বাক সেটি অংশগ্রহণমূলক। আমরা সেই স্লোগান দিই। বাহিনীর সাথে প্রতিষ্ঠানের সাথে নিরস্ত্র নাগরিককে তো আমরা আন্দোলন করে আমরা তো আর মিছিল মিটিং করতে পারবো না রাস্তায়। তো যদি জনগণকে নিরস্ত্র জনগণকে যদি সশস্ত্র আন্দোলনের দিকে ঠেলে দেয় তাহলে জনগণ অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করবে মিয়ানমারের মতো প্রয়োজন। কারণ আজকে পৃথিবীর কোন রাষ্ট্রে ফ্যাসিবাদ টিকে নেই। আজকে বাংলাদেশেও ভারতীয় মদদের ফ্যাসিবাদ টিকবে না। টুডে টুমরো এইটার পতন হবে। তবে এই ফ্যাসিবাদের যারা সহযোগী ছিল তারা ইতিহাসে সেই জার্মানের নাৎসিদের মতো, ইটালির মতো বিভিন্ন দেশের সেই সংগঠনের মতো ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত হবে। আমাদের কথা পরিষ্কার, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি করতে চাই এবং জনগণকে আমরা যেভাবেই হোক কর্মসূচি করার জন্য আহ্বান জানাবো। প্রয়োজনে নিরস্ত্র জনগণকে যদি আঘাত করা হয়, যদি ঘরবন্দি করার চেষ্টা করা হয়, জেল বন্দি করার চেষ্টা করা হয়, প্রয়োজনে মিয়ানমারের মতো অস্ত্র হাতে তুলে নিতে হবে। পরিষ্কার, এই দেশে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আরো নিরস্ত্র আন্দোলন করে জনগণের ভোটের অধিকার গণতন্ত্র রক্ষা করা যাবে না। আমরা মার খাচ্ছি, জেলে যাচ্ছি, আমরা মার খাচ্ছি, জেলে যাচ্ছি। 25,000 নেতা কর্মী জেলে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য একজন মন্ত্রী বলেছে যে তাদেরকে এক রাতে বিরোধী নেতা কর্মীদের মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা মুক্তির এই ফ্যাসিবাদের সাথে আপোষ করে মুক্তির শর্তে রাজি হয় নাই। তারা আন্দোলন করেছে, তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। আমাদের কথা পরিষ্কার, পুলিশ আজকে কোথায় করতে দিল বা না দিল আমরা পরিস্থিতি বুঝে আমাদের কৌশল নির্ধারণ করব। তবে এটুকুই বলি, আমাদের লড়াই চলবে দিনে রাতে। 24 ঘন্টা যে হরতাল আমাদের কর্মসূচি আছে তার সপক্ষে সারা দেশে আমাদের নেতা কর্মীরা যে যেখান থেকে পারে মিছিল মিটিং করবে। এবং আমাদের কথা পরিষ্কার, পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমরা বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। জনগণের যদি পিঠ দেয়ালে থেকে যায়, জনগণ পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। সশস্ত্র প্রতিষ্ঠানগুলো এবং নিরস্ত্র জনগণের একটা লড়াই হবে। সেই লড়াইয়ে কে মারা যাবে, কার রক্ত ঝরবে সেটা কিন্তু আমরা জানি না। আমরা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আমরা লড়াই করছি না। আমরা দেশের জন্য, দেশের অস্তিত্ব রক্ষার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি। এই লড়াইয়ে যদি বিএনপির মতো আমাদেরকেও ভিতরে যেতে হয়, আমরা ভিতরে যাব, কম্প্রোমাইজ করব না। আজকে এইটুকুই বলা। আচ্ছা, সামনে মিছিল হচ্ছে তো আমরা করি, এখন আমাদেরকে নির্বাচনে নেওয়ার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা আমাদেরকে টোপ দিয়েছে, পয়সার অফার দিয়েছে, সিটের অফার দিয়েছে। আমরা নির্বাচনে যাই নাই। তারা এখন বিপিন নূর যেন রাজনীতি না করে তার রাজনীতি নিঃশেষ করে দেবো। জনঅধিকার বাঁচানোর অস্তিত্ব থাকবে না। আজকে আমাদের নেতা কর্মী কয়েকজন, তার চেয়ে পুলিশের সংখ্যা বেশি। এখন আমরা কি পুলিশের সাথে ধাক্কাধাক্কি করবো? আমরা পুলিশের সাথে পিটাপিটি করবো? করবো না। আমাদের এখন পুলিশ করতে দেয় নাই, আমরা করি নাই। আবার আমাদের সক্ষমতা যেখানে হবে, যেভাবে আমরা সব প্রোগ্রাম করবো। এইটা মূলত
নির্বাচনে না যাওয়ার কারণে আমাদের নেতা কর্মীদের ইতিমধ্যেই সারা দেশে হয়রানি করছে। আপনারা জানেন আজকে বাংলাদেশে মাত্র 8 জন ব্যক্তি মিলে এই প্রশাসনের নির্বাচন করছে। 2-3 জন গোয়েন্দা সংস্থার প্রধান এবং এই রাজনৈতিক 2-4 জন প্রধান। আজকে যখন আমাদের নির্বাচনে নিতে পারে নাই তখন তাদের ক্ষোভ রাজনীতিকে নিঃশেষ করে দেবে। এত সোজা বিএনপির মতো দলকে এত বছর নিঃশেষ করতে পারছে, জামাতের মতো দলকে মিথ্যা জঙ্গিবাদী তকমা দিয়ে আন্তর্জাতিকভাবে এত প্রপাগান্ডা ছড়িয়ে, সমস্ত ইন্ডিয়ান মিডিয়ার প্রপাগান্ডা ছড়িয়ে জামাতের রাজনীতি নির্মূল করা গেছে, যায় নাই। সুতরাং গণতন্ত্রকে আমাদের কখনোই সম্ভব না। আজকে দুঃখ হয় আওয়ামী লীগের করুণ পরিণতি দেখে 75 থেকে 96 পর্যন্ত 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় দাঁড়িয়েছিল। আওয়ামী লীগের উপরে দমন পীড়ন নির্যাতন নিপীড়ন কম হয় নাই, কিন্তু আওয়ামী লীগ কি মুছে ফেলা গেছে? যায় নাই। কিন্তু আজকে আওয়ামী লীগ যে কাজ করতেছে তারা জনগণের ঘৃণা জনগণের মন থেকে নিজেরাই মুছে দেওয়ার উপক্রম হচ্ছে। আওয়ামী লীগ তো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশকে সিকিম বানানোর জন্য শেখ হাসিনা লেন্দুক দর্জির ভূমিকা অবতীর্ণ হয়েছে। কাজে আমরা যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, দেশের অস্তিত্বে বিশ্বাস করি, তাদের লড়াই সংগ্রাম চলবে, যতদিন আছি চলতেই হবে। আওয়ামী লীগের মতো ভারতের হাতে দেশটা তুলে দেওয়া, বাংলাদেশের সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, গণমাধ্যম সবকিছু কাজকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকালকে এইখানকার ভারতের সাবেক আপনার হাই কমিশনারকে নিয়ে এসেছে। তারা নিয়ে এসেছে কোন পত্রিকা? যারা ইন্ডিয়ান দালালি করে এই দেশে খায়, এই দেশে পরে চাকরিকারিতা দালালি করে ইন্ডিয়া। আজকে ইন্ডিয়ার দালালদের কারণে আজকে আমার সামরিক বাহিনী শ্বাস। আজকে 2009 সালে এই সরকার যখন ক্ষমতা এসেছে, বিডিআর বিদ্রোহের নামে সামরিক বাহিনীর প্রথম সারির অফিসারদেরকে হরতাল নির্লক্ষ্য করেছে। আর আমাদের দেশে পুলিশ প্রধান কে হবে, এনএসআই প্রধান কে হবে, ডিজিএফআই প্রধান কে হবে, এমপি কে হবে, সেটা আজকে ভারত নির্ধারণ করে দেয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ভারতের দাবিদারি করে লেনবুক দর্জির ভূমিকায় অবতীর্ণ হলো। এই দেশের গণতন্ত্রকামী স্বাধীনতাকামী আন্দোলনকারী জনতা শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করবে, বাকশালীদেরকে প্রত্যাখ্যান করবে, বাকশাল মেনে নেয়। রাজপথে এসেছিল গণতন্ত্রের দাবিতে। আজকে চূড়ার চুমড়ো সর্বজনীকরণ করে প্রয়োজনে যদি আমাদের এই নিরস্ত্র জনগণকে যদি আমাদেরকে সংঘাতের দিকে ঠেলে দেয়, তাহলে আমাদের বাস্তবে কি করতে হবে? আমাদের যা করার তাই হবে। রক্তপাত হবে, লাশ পড়বে, একটার পরিবর্তে দুইটা। আমি একটা কথা বলে দেই, আমাদের কোন নেতা কর্মীকে সবাই থানায় এনে যাবো, জেলে যাবো, দেখি ওদের জেলখানায় দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং পুলিশ এবং নূর কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পল্টনে কিন্তু নূরের সাথে পুলিশের একটি হাওয়া পাল্টের হওয়া কথায় মুখোমুখি অবস্থানে কিন্তু নূর এবং পুলিশ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানী পল্টন থেকে। দেখতে পাচ্ছেন পুলিশ এবং মুখোমুখি অবস্থা আছে। পুলিশের সাথে এই মুহূর্তে কিন্তু মুখোমুখি অবস্থা আছেন। বিপুলের পল্টন থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন পুলিশ এবং গণঅধিকার পরিষদের নির্বাচনের এই মুহূর্তে সামনাসামনি অবস্থা এবং খুব উত্তপ্ত পরিস্থিতি মুখোমুখি অবস্থা আছেন। গণঅধিকার পরিষদ ও বিপুলের গণঅধিকার পরিষদ পল্টন থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। নুরদের স্লোগানের মুখে কিন্তু পুলিশ পিছু হতে বাধ্য হয়েছে এবং নুররা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। আপনারা পাচ্ছেন পুলিশ পিছু হটেছে
এবং নূরদের মিছিল সামনে আগাচ্ছে। পুলিশের বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছে অধিকার পরিষদের নেতাকর্মীরা। নূরের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে মিছিল চলছে। পল্টন থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি, সরাসরি দেখাচ্ছি আপনাদের সাথে পল্টন থেকে পুলিশের বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছে বিপ্লবীর হক নূরের। যদিও প্রথমে পুলিশ যেতে দিতে চায়নি, কিন্তু অধিকার পরিষদের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে কিন্তু পুলিশ কিছু হতে বাধ্য হয়েছে। হয়তো কোনো পরিকল্পনা থাকতে পারে, আমরা আসলে জানি না। সামনের দিকে এগিয়ে এই মুহূর্তে গণ অধিকার পরিষদ এর দখলে আছে পল্টন। আপনারা দেখতে পাচ্ছেন পল্টন এই মুহূর্তে দখল করে নিয়েছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। পুলিশের বাধা লাগা সত্ত্বেও কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। না আরে দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনি দেখতে পাচ্ছেন সামনে পুলিশ এবং গণ অধিকার পরিষদের এই মুহূর্তে মাইক কেড়ে নিচ্ছে পুলিশ, মাইক কেড়ে নিচ্ছে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে রাজধানীর পল্টন থেকে। দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। এক কথা আপনাদেরকে যদি বলে থাকি, একটি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আজকের হরতাল পালন করছে গণ অধিকার পরিষদ। এই পর্যটনে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল মিছিল করেছে, কাউকেই কিন্তু আটকাতে দেখিনি আমরা, কিন্তু গণ অধিকার পরিষদটা ঠিকই আটকে দেওয়া হয়েছিল এবং তাদের সাথে কয়েক দফায় বাদ বিতণ্ডা হয়েছে পুলিশের সাথে। আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর পল্টন থেকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতৃত্বে বিক্ষোভ মিছিল চলছে আজকের হরতালের সমর্থনে। মুখরিত পল্টন দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের হরতাল কর্মসূচি চলছে এবং পুলিশের বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। বিপিন হক নূরের সাহসী ভূমিকায় এগিয়ে যাচ্ছে আজকের এই হরতাল কর্মসূচি। আপনাদেরকে আমরা দেখিয়েছি যে কয়েক দফায় কিন্তু নূরের সাথে পুলিশের সাথে বাদ বিতণ্ডা হয়েছিল এবং
শুরু করার পরবর্তীতে কিন্তু তাদেরকে পুলিশ পুলিশের বাধা অতিক্রম করে আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে 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 এক হাসিনা কবিসার 1 2 3 4 এক হাসিনা কবিসার এক হাসিনা কবিসার এক হাসিনার পদত্যাগ নির্বাচন এবং দেখতে পাচ্ছেন নূরের পিছে পিছে কিন্তু পুলিশ সামনে এগিয়ে আসতেছে নূরের পিছে পিছে কিন্তু আমরা পুলিশকেও দেখতে পাচ্ছি সামনে এগিয়ে আসতেছে তালি দিয়ে আওয়াজ তুলে তালি হবে আওয়াজ তুলে হরতাল আওয়াজ তুলে সারা দেশে সড়ক পথে নৌ পথে রেল পথে দেশব্যাপী সারা দেশে হরতাল আমাদের হরতাল আমাদের সংগ্রাম দাবি আদায়ের সংগ্রাম নুরের সংগ্রাম পুলিশ দিয়ে আন্দোলন এখানেও পুলিশের ব্যারিকেড সেই ব্যারিকেড আবার ভেঙে দিয়েছে বিভিন্ন আবার পুলিশের ব্যারিকেড এই পর্যায়ে কিন্তু প্রায় 3-4 বার পুলিশের সাথে একটি অবস্থান এবং তাদের পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলেছে আবার সাহসী নেতা কর্মীরা আপনাদের দেখতে পাচ্ছেন জানিয়ে রাখি যে মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে বিজয়নগর হয়ে এই মুহূর্তে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দিকে এগিয়ে যাচ্ছে কয়েক দফায় পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা নির্বাচন দাও জনগণ দাও জনগণ দাও জনগণ হরতাল 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 সংগ্রামী সাহায্য বন্ধুগণ
আপনারা দেখেছেন বিগত দিনের মতো আজকেও গণ অধিকার পরিষদ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করতে চেয়েছে, কিন্তু এই সরকারের নতুন আইন তখন থেকে আমাদেরকে বিভিন্ন বাধা দিয়েছে। আমরা বলে রাখতে চাই, এরকম হুমকি ধমকি দিয়ে গণ অধিকার পরিষদকে রাজপথ থেকে দূরে সরানো যাবে না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের ইংরেজি সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আপনারা সবাই পিছিয়ে যাবেন, টেলিভিশন ক্যামেরাগুলোকে একটি জায়গায় করে দেবেন। সবাই পিছিয়ে যান, টেলিভিশন ক্যামেরাগুলোকে জায়গা করে দেবেন। সংগ্রামের সাথী বন্ধুগণ, আজকে আমরা সফল হরতাল কর্মসূচি পালন করেছি। পুলিশের পক্ষ থেকে আমাদের বাধা দেওয়া হয়েছিল। আমরা বলেছি আমরা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে, বাংলাদেশের সকল দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ আমাদেরকে বাদ দিয়ে একটি একতরফা নির্বাচন করার পায়তারা করছে। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগের মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছে কিভাবে বিএনপির 20,000 নেতা কর্মীকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আজকে বলা হচ্ছে তোমরা যদি নির্বাচনে যাও তাহলে তোমাদেরকে একটাতেই কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। কিসের আইন আদালত? আইন আদালত বলে কিছু আছে? কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক রাজ সাক্ষী বাংলাদেশে বিচার বিভাগ ধ্বংস করে ফেলিয়েছে আওয়ামী লীগ। আমাদের সভাপতি নুরুল হক নূরকে হাইকোর্ট থেকে তলব করা হয়েছে। নুরুল হক নূর কি বলেছিল? বিচারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গেছে, পুনরায় বলেছিল। অথচ নুরুল হক নূরকে হাইকোর্টে তলব করা হয়েছে। আমরা বলতে চাই আমরা মামলা করে আমাদের এই চলমান শান্তিপূর্ণ আন্দোলন থামানো যাবে না। জনগণ রাজপথে নেমে গিয়েছে আবার সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে। যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা রাজপথে লড়াই করতে প্রস্তুত রয়েছে। আমাদের যে ভয় দেখিয়ে রাজপথ থেকে সরানো যাবে না। আমরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান রাখতে চাই, এখনো সময় আছে। সকল দলের সাথে সংলাপের মাধ্যমে আপনি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তিনি তার প্রতিবন্ধী কাউকে রেখেছেন। এই যে জাতীয় পার্টি আসন ভাগাভাগির নির্বাচন, 26টি আসন দেওয়া হয়েছে। এই যে স্বতন্ত্র নৌকা, দামি নৌকা আর আওয়ামী লীগের নৌকা, এই 3 নৌকার বিরুদ্ধে, এই 3 নৌকা লড়াই করছে। এই নৌকা লড়াই আমরা মেনে নেব না। আমরা আগামী 7 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচন আমরা হতে দিব না। আমরা সরকারের প্রতি এখন আহ্বান রাখতে চাই, এখনো সময় আছে। আপনারা অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ নিন। বাংলাদেশের জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া মেনে নেবে না। 90-এ যেভাবে স্বৈরাচারের সাথে পতন হয়েছে, ঠিক একইভাবে এই স্বৈরাচার আওয়ামী লীগের পতনের জন্য আপনাদের সকলকে রাজপথ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশের দিন শেষ, গণতন্ত্রের বাংলাদেশ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণতন্ত্রের মুখপাত্র বাংলাদেশের 18 কোটি জনতার তরুণের কণ্ঠস্বর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বন্ধুগণ, আপনারা দেখেছেন যখন আমরা মিছিল বের করতে চেয়েছি, ভাই আপনার মোবাইল নিচে দিয়েছে তাদের 2-1 চেহারার মধ্যে আমি একটা অস্বস্তির ভাব লক্ষ্য করেছি। কারণ সেই পুলিশ কর্মকর্তারা আমাদের পূর্ব পরিচিত। কেউ আমাদের ইউনিভার্সিটির বড় ভাই, কেউ এই পল্টন থানায় দায়িত্ব পালনের সুবাদে। তাদের কাজ রাজনৈতিক দলের কোথায় কি কর্মসূচি হয় সেই সুবাদে একটা বলতে পারেন বন্ধু ভাবাপূর্ণ সম্পর্ক। এখন তাদেরকে শেখ হাসিনার সরকার নির্দেশ দিয়েছে গণতন্ত্রকামীদের মিছিল হটাতে। এখন আমাদের চোখের সামনে তাদেরও মুখোমুখি অবস্থানে তারাও কিছুটা লজ্জায় পড়ছে, বিব্রত হচ্ছে যে তারা কেউ আমাদের ছোট ভাই, কেউ আমাদের বন্ধু। তাদের সাথে দেখা হলে ভাই কেমন আছেন, তাদের মিছিলে আমি হামলা করি কিভাবে? দুঃখজনক আজকে একজন ব্যক্তি
অবৈধভাবে ক্ষমতায় থাকতে আজকে এই পুলিশকে, র্যাবকে, অন্যান্য প্রতিষ্ঠানকে আজকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। গ্রামগঞ্জে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, চরমোনাই, হেফাজত সবাই একই গ্রামে একই সমাজে বাস করলেও ভিন্ন মতে রাজনীতি করে সবার সাথে একটা সম্প্রীতির সম্পর্ক, একটা ভ্রাতৃত্বের সম্পর্ক। কোন বাড়িতে লোক মারা গেলে 40 গ্রামের লোক যায় তার জানাজা পড়ত। কোন বাড়িতে আগুন লাগলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ থাকে না, সবাই যায় আগুন নেভাতে। আজকে এই সামাজিক সম্পর্ককে একজন ব্যক্তি ক্ষমতার লালসায় আজকে এই সামাজিক বন্ধন, এই সম্প্রীতিকে ধ্বংস করেছে। এটা কে করেছে, কিভাবে হয়েছে? আমাদের পার্শ্ববর্তী ওই আগ্রাসী দেশ তামিলনাড়ু রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতার কথা বলে বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে আজকে এই দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা পরিষ্কারভাবে বলছি, এই বিজয়ের মাসে আমরা স্বীকার করি ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, কিন্তু মানুষ এত বোকা না। পরিষ্কারভাবে ভারতকে উপলব্ধি করতে হবে, ভারত তার চিরশত্রু পাকিস্তানকে ভাঙার জন্য, দুর্বল করার জন্য বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতা করেছে, বাংলাদেশের জনগণের জন্য নয়। সেজন্যই দেশ স্বাধীনের পরপর শেখ মুজিবুর রহমানকে ইন্দিরা গান্ধী ওআইসি সম্মেলনে যেতে নিষেধ করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন, ওই হিন্দুত্ববাদী শাসকেরা বাঁকা চোখে দেখেছিলেন। শেষ পর্যন্ত এইদিকে একদিকে বিদ্রোহী গ্রুপকে অস্ত্র দিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে, শেখ মুজিবুর রহমানকে আপোষ করার জন্য চাপ দিয়েছে। যখন বঙ্গবন্ধু আপোষ করে নাই, ৭৫-এর পরিস্থিতি ঘটিয়েছে। ৭৫-এর পরিস্থিতি এই দেশ থেকে ঘটায় নাই, এটা বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য দিল্লি ঘটিয়েছিল। যেমনি ভাবে দেশ স্বাধীনতার যখন দ্বার প্রান্তে চলে আসে, ঠিক সেই সময়ে 16 ডিসেম্বর আগে 14 ডিসেম্বর বেছে বেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, লেখকদেরকে হত্যা করেছিল। অনেকে বলে এইটা ভারতের কাজ ছিল বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য। আমাদের প্রতিবেশী দেশ দুইটা, ভারত এবং মিয়ানমার, বাংলাদেশের সাথে যদি কখনোই যুক্ত হয়, এই দুটো দেশের সাথে হবে। আজকে আপনাদেরকে বলতে হয়, বুঝতে হবে, জানতে হবে, ভারত বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে তার এজেন্ট তৈরি করে নাই। পুলিশ, মিডিয়া, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, এনএসআই, টিজিএফআই, সরকারি দল, বিরোধী দল, সমস্ত জায়গায় ভারতীয় চলেরা আজকে গুপ্তচর বিক্রি করছে বাংলাদেশকে। সিকিম ভারতে আজকে যখন আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, সমগ্র পশ্চিমবঙ্গ যখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই এখানকার ভারতীয় গুপ্তচররা এই সাবেক ভারতীয় হাই কমিশনারদেরকে এনে নির্বাচনের পক্ষে সাফাই করাচ্ছে। কাজেই এই আন্দোলনের পাশাপাশি ভারতীয় দালাল গুপ্তচরদেরকে চিহ্নিত করে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতীয় দালালেরা, ভারতীয় নির্বাচন মানিয়ে নেওয়া হবে না। ঢুকে দাঁড়াও জনগণ, ভারতীয় নির্বাচন, ভারতীয় নির্বাচন, ঢুকে দাঁড়াও জনগণ। পরিষ্কার কথা, যে নির্বাচন হচ্ছে জনগণের মতকে উপেক্ষা করে, এটা ভারতীয় নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরকে আমরা বলতে চাই, এই দেশ আওয়ামী লীগের, বিএনপি, জামাত, হেফাজত, গণ অধিকার, এই দেশ এই দেশের মানুষের। ভারতের কথায় দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করবেন না। আজকে প্রধানমন্ত্রীর হাতে এখনো সুযোগ আছে। সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিন বা পূর্ববর্তী
90 দিনে নির্বাচন হওয়ার বিধান আছে। কাজেই প্রধানমন্ত্রীকে বলবো অনতি বিলম্বে সংসদ ভেঙে দিয়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনে আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ তার অস্তিত্ব বিলীনের আশঙ্কা আছে, প্রয়োজনে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে আমরা আগামী 2-1 বছরের জন্য জাতীয় সরকারের কাছে ক্ষমতা দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি করব। পরিষ্কার, আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করা, বিএনপিকে বিশ্বাস করা এই রাজনীতি আমরা চাই না। তাই সরকারের প্রতি অনুরোধ থাকবে রাজনৈতিক সমঝোতা তৈরি করে 2-1 বছরের জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় সরকারের কাছে ক্ষমতা দিন, দেশকে বাঁচান, মানুষকে বাঁচান। একই সাথে জনগণকে বলল রাজপথে আমাদের এই লড়াই সংগ্রামকে তীব্র থেকে তীব্র করতে হবে। রাজপথে যদি আন্দোলন সংগ্রাম না থাকে ওই ভারতীয় দাদারা এই দেশে একটা ভালো নির্বাচন হোক, জাতীয় ঐক্য তৈরি হোক, সেইটা হতে দিবে না। আন্দোলনের পাশাপাশি সতর্ক থাকতে হবে। আজকে এই যে দেশে এর আগে গাজীপুরে এই যে রেলে নাশকতা করেছে, এই নাশকতা করছে আন্দোলনকারীদের উপরে দায় চাপাতে। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। সরকারকেও বলবো এই কাজগুলো আমার মনে হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা লয়ের খোঁজানো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এইটা বলাতে পারে না। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। সরকারকে এই যে অনুরোধ করতে চাই, এখনো সময় আছে, রাজনৈতিক ঐক্য তৈরি করুন। রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ থাকবে আমাদের ঐক্যকে আমরা যদি তীব্র করতে পারি সরকার ক্ষমতা হস্তান্তরে বাধ্য হবে। কাজেই সর্বদলীয় গণপ্রতিরোধ কমিটি গঠন করে এই বাধা উপেক্ষা করে ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রশাসনের ভাইরা আমরা খুব বিস্মিত হয়েছি যে তারা বলতেছে যে আপনাদেরকে মিছিল করতে দেওয়া যাবে না, মিটিং করতে দেওয়া যাবে না, নির্বাচন কমিশনের নিষেধ। আরে ভাই, আমরা তো এই নির্বাচন কমিশনারকেই মানি না। আমরা তো মনে করি এই নির্বাচন কমিশন গণশত্রু, জাতীয় শত্রু। তারা গণতন্ত্র ধ্বংসের কুশীলব, তাদের বিধিনিষেধ আমরা কেন মানব? রাজনৈতিক দল নিরস্ত্র সভা সমাবেশ করবে, মিছিল মিটিং করবে, সংবিধান স্বীকৃত অধিকার, সেটা প্রশাসনের ভাইয়েরা তারা দিতে পারে না। এবং আমাদের কথা পরিষ্কার, সরকার আমাদেরকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। মিয়ানমারের মতো এখানকার গণতন্ত্র আমাদেরকে সশস্ত্র লড়াইয়ের দিকে ঠেলে দিচ্ছে। সেইটা কারো জন্য ভালো হবে না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই, জনগণকে নিয়ে গণ অভ্যুত্থান করতে চাই। সরকারকে বলতে চাই, জনগণ যদি আপনাদেরকে সমর্থন করে আপনারা থাকেন, আপনারা আমাদেরকে কেন বাধা দিচ্ছেন? আপনারা আমাদেরকে বাধা দিবেন না, তার পরিণতি ভালো হবে।